আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আচ্ছা, ফিজিক্সের আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গত ২ টা ক্লাসে কি শিখছি? আমরা ভেক্টর নিয়ে বিভিন্ন কিছু শিখছি। অ্যান্ড আজকে আমরা আরেকটু সামনে আগাবো, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে গত ক্লাসের বিষয়ে কিছু বলি, মানে একটু হাইলাইট করি, তাহলে বিষয়টা এরকম যে আমরা শিখছি ভেক্টর মানে কিরকম কি, ভেক্টর কিভাবে আঁকতে হয়, এটা ওইটা। দেন এক জাতীয় ভেক্টর কাকে বলে, ভেক্টরের কিছু প্রকারভেদ দেখছি। অ্যান্ড এরপরে আমরা কি করছি তোমার আহ একটা শর্টকাট শিখছিলাম কিভাবে ভেক্টর রাশিগুলো মনে রাখা যায়। যাই হোক, এরপরে আমরা লব্ধি ভেক্টর শিখলাম, লব্ধি ভেক্টরের মান বের করা শিখলাম, অর্থাৎ সামান্তরিকের যেই পদ্ধতি আছে, ঠিক আছে, সামান্তরিক বিধি, সেই সামান্তরিক বিধিতে কিভাবে আমরা একটা লব্ধি ভেক্টরের মান বের করব সেটা কিন্তু আমরা শিখছি। এন্ড আমি বলছিলাম পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি দিক নির্ণয় করা শিখাই দেবো, ঠিক আছে। যাই হোক, আজকে আমাদের ফিজিক্সের আরো একটি ক্লাসে, যেখানে আমাদের সাবজেক্ট নেম ফিজিক্স ফার্স্ট পেপার, ঠিক আছে, ফার্স্ট পেপার। আর আজকের চ্যাপ্টার হলো 2, যেটা আমরা এতদিন ধরে জানি, চ্যাপ্টার 2, ভেক্টর। চ্যাপ্টার 2 কি ভাইয়া? ভেক্টর। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার, ঠিক আছে। ফিজিক্সের যেই কয়টা অধ্যায় আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যেই কয়টা চ্যাপ্টার আছে না, সবগুলা চ্যাপ্টারেই কিন্তু আমাদের এই ভেক্টর লাগবে। ভেক্টর ছাড়া কোনো গতি নেই ভাইয়া, বুঝছো? ভেক্টর না থাকলে তুমি সামনে ক্লাসগুলো করতে পারবে না। যাই হোক, আজকে আমরা দেখবো লব্ধি ভেক্টরের দিক কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, আমরা একটা সামান্তরিক আঁকছিলাম, যে একটা বিন্দু হতে দুইটা ক্রিয়াশীল বস্তু, যে এটা হলো পি, এটা হলো কিউ। এখান থেকে আমরা একটা যে পি এর সমান করে দিকে একটা রাশি আঁকছিলাম, ঠিক আছে। তারপরে কিউ এর সমান করে এদিকে আমরা আরেকটা রাশি আঁকছিলাম, ঠিক আছে। এটা কি কিউ এর সমান, আর এটা কি পি এর সমান। আচ্ছা, এদের যে মধ্যবর্তী কোণটা, এই কোণটাকে আমি বলছিলাম কি আলফা, তাই না? এরপরে আমরা এখানে আরেকটু বর্ধিত করছিলাম, যাতে আমরা এটা যোগ করতে পারি। তারপর আমরা নাম দিচ্ছিলাম এ, বি, সি, ডি, আর এই যে ই। এখন এটা তো লম্ব, এটা কি হয়েছে? 90 ডিগ্রি। এখন আমাদের প্রশ্নে দেওয়া ছিল পি ভেক্টরের একটা মান আর কিউ ভেক্টরের একটা মান। এখন আমাদের জিজ্ঞেস করা হবে যে এটার মান কত। তোমাদেরকে তো আমি শিখাইছি যে মান কিভাবে বের করতে হয়। মানটা কিভাবে বের করতে হয়, যেমন এই যে এখান থেকে যদি আমি একটা কর্ণ নেই, এই কর্ণটাকে বলবে আর দ্বারা প্রকাশ করব, কারণ আর এই কর্ণর মান, এই কর্ণর মান আর লব্ধি ভেক্টরের মান হবে সেম, ঠিক আছে। এই কর্ণর মানটাই লব্ধি ভেক্টরের মান। কর্ণকে আর দ্বারা প্রকাশ করার কারণ হলো লব্ধি ভেক্টরের ইংলিশে শব্দটা হলো রেজাল্টেড ভেক্টর, যার কারণে এটা রেজাল্টের ওই যে আর, ওই আর এর এখানে আর কি প্রকাশ করতে। যাই হোক, তো গতকালকে তো আমরা এখান থেকে ত্রিভুজ ধরে আমরা মানে কিভাবে সূত্রটা আসছিল মান নির্ণয় করার, সেটা দেখছিলাম। তো আজকে আমরা দেখবো কিভাবে দিক নির্ণয় করার সূত্রটা আসে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই, যে দিক নির্ণয় করার জন্য আমাদের না আসলে যে কোনো একটা ভেক্টরের সাপেক্ষে বের করতে হবে, ঠিক আছে। যেমন ধর, আমি যদি পি ভেক্টরের সাপেক্ষে বের করি, তাহলে এটা হবে এতটুকু কোণ, আর এই কোণটাকে আমরা থিটা বলবো। আবার যদি আমরা কিউ ভেক্টরের সাপেক্ষে বলি, তাহলে হবে এতটুকু কোণ, যেটাকে আমরা থিটা বলবো। এখন দেখো, মনে করো তোমাকে যদি আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। আহ এখানে একটা ধরো গাছ, ঠিক আছে। আর তুমি গাছ থেকে ঠিক 5 মিটার দূরে আছো, হ্যাঁ। 5 মিটার দূরে এটা কি তুমি। আবার ঠিক সেম টু সেম ভাবে তুমি একটা বিল্ডিং থেকে, মনে করো একটা বিল্ডিং, একটা বিল্ডিং থেকে তুমি 15 মিটার, আচ্ছা 10 মিটার দূরে আছো, 10 মিটার দূরে আছো। এখন তোমার ফ্রেন্ড তোমাকে কল করছে যে তুই কোথায় আছো। তখন তুমি বললা যে আমি অমুক, মানে ধরো এটা বট গাছ, আমি বট গাছটা থেকে, ওই যে আমাদেরকে চেনা পরিচিত বট গাছ আছে না, ওইখান থেকে আমি 5 মিটার দূরে আছি।
সত্য কথা। আবার তুমি চাইলে বলতে পারো যে ওই যে একটা বিল্ডিং আছে না, ওই যে ওই বিল্ডিংটা আমাদের স্কুলের পাশের বিল্ডিংটা, এই সে বিল্ডিং, ওই বিল্ডিং থেকে আমি 10 মিটার দূরে আছি। তুমি এটাও বলতে পারো। দুইটাই কিন্তু সঠিক উত্তর, কিন্তু মান আলাদা। কিন্তু সত্যি, দুইটাই কিন্তু সত্যি, কিন্তু মান আলাদা। এখন কথা হচ্ছে যে ঠিক সেম ভাবে তুমি যদি পি এর সাপেক্ষে থিটার মান বের করো, তোমার মান আসবে একটা। যদি তুমি কিউ এর সাপেক্ষে থিটার মান বের করো, তাহলে তোমার মান আসবে কি, আরেকটা। এখন তোমাদেরকে আমি হয়তো গত ক্লাসে অন্য একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। যেমন ধরো তোমার, এই যদি আমি এরকম ধরি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন যদি একটা কোণ আঁকি, এক্স অক্ষের সাথে যদি এটা 30 ডিগ্রি কোণ হয়, তাহলে ওয়াই অক্ষের সাথে এটা কি 60 ডিগ্রি কোণ হবে, কারণ পুরোটা তো 90 ডিগ্রি। এতটুকু 30 ডিগ্রি হলে বাকিটুকু তো 60 ডিগ্রি হয়। কিন্তু দুইটাই কিন্তু সঠিক, সাপেক্ষ। আমাদের কিন্তু সাপেক্ষটা বুঝতে হবে যে এক্স এর সাপেক্ষে, মানে এক্স কোণের মানে এক্স অক্ষের সাপেক্ষে এটা 30 ডিগ্রি, আর ওয়াই অক্ষের সাপেক্ষে এটা 60 ডিগ্রি। ঠিক সেম ভাবে আমরা যদি ই ভেক্টরের সাপেক্ষে থিটার মান অর্থাৎ দিকটা বের করি, থিটার মানই কিন্তু দিক, ঠিক আছে, থিটার মানটা বের করি, তাহলে আমাদের একটা আসবে, মানে একটা অ্যান্সার আসবে। আবার যদি আমরা কিউ ভেক্টরের সাপেক্ষে থিটার মানটা বের করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার অন্যটা আসবে, কিন্তু দুইটা অ্যান্সারই কিন্তু আমাদের সঠিক হবে। এখন যদি আমি এগুলো একটু পরিষ্কার করি, আর তোমাদেরকে যদি আমি একটু সূত্রটা বলতে চাই, তার আগে তোমাদেরকে আমি বোঝাতে হবে যে সূত্রটা আসলে তো আসলে কিভাবে। কারণ যে একটা সূত্র তুমি যদি জাস্ট মুখস্থই করো, কিন্তু না বুঝে যে সূত্রটা কোত্থেকে আসলো, তাহলে লাভ নাই। কিন্তু বোঝার পাশাপাশি যদি তুমি সূত্রটা মুখস্থ করতে পারো, তাহলে তুমি ভুলবা না, আমি আশা করি। যাই হোক, এখন যদি আমরা লিখব, ধরি পি ভেক্টরের সাপেক্ষে, পি ভেক্টরের সাপেক্ষে, পি ভেক্টরের সাপেক্ষে থিটা এর মান, থিটা এর, আচ্ছা, পি ভেক্টরের সাপেক্ষে থিটার মানটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আচ্ছা, এই লাইনটা আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি এইভাবে, যেমন এইভাবে লিখলে আমার মনে হয় না, হয় কিনা, যদি আমি কি সুন্দর করে লিখি তাহলে বিষয়টা এরকম হয়। আর ভেক্টরটি, আর ভেক্টরটি, আর ভেক্টরটি পি ভেক্টরের সাপেক্ষে, পি ভেক্টরের সাপেক্ষে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। এটা কিন্তু থিটা, আবার কিউ মনে করো না, থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই সাইডে লিখি, উৎপন্ন করে। এখন যদি পি ভেক্টরের সাপেক্ষে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এখানে কোন ত্রিভুজটা পাই বলো? আমরা এখানে ত্রিভুজটা পাই হলো এ ই সি, এই ত্রিভুজটা পাই না? আর ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ না, এই যে এ ই সি, সমকোণ এ ই সি, এ ই সি। এখন যদি আমরা টেন থিটা নেই, তাহলে আমাদের টেন এর মান কত, লম্ব বাই ভূমি, এখানে লম্বকে সিই, তাহলে আমরা লিখি সি ই ডিভাইডেড ভূমিকে এ ই, তাহলে আমরা লিখলাম ভূমি এ ই। এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা এখানে টেন থিটাই কেন নিব, আমরা তো অন্য কিছু নিতে পারতাম। কিন্তু আমরা যদি টেন থিটা নিই, তাহলে দেখো আমাদের সিই আসবে, আর আমরা কিন্তু মান নির্ণয়ের সময় সিই এর মান নির্ণয় করছিলাম। আবার আমরা কিন্তু বিই এর মানটাও নির্ণয় করছিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এ ই কে একটু অর্ধেক করি, তাহলে কিন্তু এ বি প্লাস বিই হয়, তাই না? এ বি প্লাস বিই হয় না?
কি রে, একটা উই পোকা উঠতেছে কে সামনে? উই পোকা হচ্ছে। যাই হোক, এই টেন থিটা, এটাকে যদি আমরা এখন একটু ভাঙ্গি, যেমন ধরো বা আমরা থিটাটা এই পাশে রাখলাম, টেনটাকে আমরা ওই পাশে যদি দিয়ে দিই, তাহলে টেন ইনভার্স হয় না? টেন ইনভার্স কেন হয় বুঝছো তো? টেন এই পাশে গুণ অবস্থায় ছিল, ওই পাশে ভাগে গেছে, তো উল্টায় গেছে, নিচে মনে মনে এক ছিল, একটা উপরে গেছে গা। আর 1/10, 1/10 আর টেন ইনভার্স ওয়ান সেম কথা। এখন ব্র্যাকেট দিলাম, সি কে আমরা সিই এর মতোই রাখলাম, ভাগ এই, এই যে এই, এই কে যদি ভাঙ্গি তাহলে এবি প্লাস বিই হয় না? হ্যাঁ, এবি প্লাস বিই। কারণ কি, আমরা তো প্রথমে তো এবি ছিল, এবির সাথে আমরা বিই যোগ করছি, যার ফলে এ থেকে এই পর্যন্ত হয়েছে। তো এ ই কে আমরা ভাগ করে এবি প্লাস বিই তো লিখতেই পারি, স্বাভাবিক। এরপরে আমরা আবার দিলাম বা, থিটাটা রাখলাম, ইকুয়াল দিলাম, টেন ইনভার্স দিলাম। টেন ইনভার্স দিলে আমরা যদি এখানে সিই এর মানটা বসে, আমাদের সিই এর মান কত ছিল বলো? আমরা যখন এখানে সিই টা বের করছিলাম, তখন কি আমরা সাইন থিটা নিছিলাম না? এই যেমন সাইন সাইন আলফা নিছিলাম, ঠিক আছে? সাইন আলফা ইকুয়াল আমরা কি নিছিলাম? আহ লম্ব বাই অতিভুজ, যখন আমরা এই যে এটা করছিলাম। লম্ব কি ছিল? সিই। অতিভুজ কে ছিল? বিসি। তো আমরা এখানে বাদ দিছিলাম, আমরা এখানে কি সিই ইকুয়াল বিসি সাইন আলফা বের হয়েছিল। তো আমরা এখানে সি এর মানটা বিসি সাইন আলফা দিব, বিসি সাইন আলফা এখানে দিলাম। আবার নিচে এবিটাকে আমরা এবি রাখবো, এবি প্লাস বিই এর মান কত আসছিল? আমরা বি এর সময় কস দিছিলাম, কস আলফা ইকুয়াল বিই। কই বিই কই? ভূমি বাই অতিভুজ, তো ভূমি কি বিই, অতিভুজ কি বিসি। অতএব বিই ইকুয়াল ছিল বিসি কস আলফা। তো আমরা এখানে দিব বিসি কস আলফা, ঠিক আছে? এখন যদি আমরা পরের টুকু করতে চাই, এখন আমাদের কি হয় দেখো। এতটুকু সবার মাথায় ঢুকছে? আশা করি এতটুকু সবাই বুঝছো, হ্যাঁ? তারপর যদি আমি এখানে বা দেই, থিটা ইকুয়াল কি টেন ইনভার্স ওয়ান। এরপর এখানে আমরা কি বসাবো বলো তো? এখানে আমরা এই মানটা বসায় দিব। বিসি কি, আমার বিসি এর মান কি কিউ না? বিসি এর মান তো কিউ। তাহলে এখানে আমরা বসাইলাম কিউ, কিউ সাইন আলফা। কিন্তু আমরা যেহেতু এখানে মান বসাইতেছি, অর্থাৎ মান নিয়ে কাজ করতেছি, তো এই জন্য আমাদের খালি মানটা বসাতে হবে। কিউ ভেক্টরের মান কি? কিউ। আর ভেক্টর চিহ্ন দিলে সেটা দিক বোঝায়, তাই না? এই যে ধরো এটা হলো কিউ, এটা হলো মান, আর এর উপর যদি আমরা এই ভেক্টর দিই, তাহলে মানের সাথে আমাদের কিন্তু দিকও বোঝায়। মার্কারটা চেঞ্জ করা প্রয়োজন ছিল, যাই হোক। এখন যদি কিউ সাইন আলফা, আর নিচে কি এবি, আমরা এবি সমান কি পাইছিলাম? পি। তো আমরা দিলাম পি, ঠিক আছে? পি প্লাস বিসি, বিসি এর মান তো আমরা পাইছিলাম কিউ, কিউ আর নিচে কি কস আলফা, কস আলফা, তাই না? এখন দেখো, আমরা কি পাইছি? থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়ান, একটা ব্রাকেট, কিউ সাইন থিটা ভাগ পি প্লাস কিউ কস থিটা। পাইছি না বলো? ঠিক এইটাই হলো আমাদের সূত্র। কিন্তু এই যে এত ঘুরায় পেঁচে হিজিবিজি করার কোনো দরকার আছে? নাই তো, আমি তো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইলাম। তোমরা যদি শর্টকাটে করতে চাও, তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে থিটা দিবা, থিটা ইকুয়াল টেন ইনভার্স দিলা, টেন ইনভার্স দিলা, এরপরে আমরা কি পি ভেক্টরের সাপেক্ষে, না আমরা তো পি ভেক্টরের সাপেক্ষে করতেছি, তো পি ভেক্টরের সাপেক্ষে আমরা জাস্ট কি করব, এই জায়গায় একটা দাগ দিব, নিচে দিব পি, বাকি থাকলো কি কিউ, উপরে একটা কিউ দিব, নিচে প্লাস দিয়ে একটা কিউ দিব, উপরে সাইন সাইন আলফা দিব, নিচে কজ আলফা দিব, আমাদের সূত্র শেষ। এই জাস্ট আমাদের সূত্র। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে ভাইয়া, যদি আমরা কিউ এর সাপেক্ষে বের করতাম, তাহলে কি হইতো? তাহলেও যা আছে সব সেম থাকতো, ঠিক আছে? জাস্ট আমরা আমরা তো শর্টকাট মারবো, এখন আমরা বড় হয়েছে, এখন এত কষ্ট করার তো দরকার নেই। জাস্ট শর্টকাট মারবো। শর্টকাটে কি মারবো? এই যে আমরা দিব থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়ান, এখানে জাস্ট কি কিউ, কিউ এর সাপেক্ষে যদি করি তাহলে এই যে কিউ, আর তাহলে উপরে দিব পি, নিচে দিব প্লাস পি, উপরে দিব সাইন আলফা,
নিচে দিব কি কজ আলফা, বা শেষ। অর্থাৎ পি, অর্থাৎ এখন দেখো পি কিউ অন্য নামও আসতে পারে, কিন্তু বইতে সব থেকে বেশি এ বি আর পি কিউ কে নিয়েই কাজ করা হয়েছে। তো সূত্র যেন তোমরা মনে রাখতে পারো, এই জন্য আমি তোমাদের পি কিউ দিয়ে করাইতেছি। তো যাই হোক, তাহলে পি এর সাপেক্ষে করলে আমাদের এই সূত্র আসবে, আর কিউ এর সাপেক্ষে করলে আমাদের এই সূত্র আসবে। এন্ড এইটাই হলো আমাদের দিক নির্ণয় সূত্র। তো এই সূত্রের মাধ্যমে আমরা স্বাভাবিকভাবে দিক নির্ণয় করতে পারবো। এরপরে চলো তোমাদেরকে আমি এখন একটা অঙ্ক করাই। এখন আমাদের সময় এসেছে অঙ্ক করার। অঙ্ক অঙ্ক আমরা তো শিখলাম তাই না, যে কিভাবে মান বের করতে হবে, কিভাবে দিক বের করতে হবে। যদি দিক ও মান দুইটাই বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব, বা শুধু মান বের করতে বললে আমরা কিভাবে মানটা বের করব। মোটামুটি সবই তো তোমরা শিখছো তাই না। এখন সবই যদি শিখে থাকো, তোমাদেরকে আমি আরেকটা জিনিস শিখাবো। যে জিনিসটা হলো, মার্কার কই, আচ্ছা, যে জিনিসটা হলো আমি তোমাদেরকে কিন্তু শুরুতে আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে তোমরা মান নির্ণয় করতে পারো। তো মান নির্ণয়ের সূত্রটা কি ছিল? মান নির্ণয়ের সূত্রটা ছিল আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, তাই না? এখন যদি আমি তোমাকে বলি যে লব্ধি বলের সর্বোচ্চ মান নির্ণয় করো, একটা লব্ধি বল না, সরি লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান নির্ণয় করো, তোমরা এখানে পয়েন্ট দাও। লব্ধি ভেক্টরের, আমার সাথে লেখো, লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান নির্ণয় করো, সর্বোচ্চ মান নির্ণয়। তাহলে তোমরা কি করবা? দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আমরা যদি এই আর আর কে যদি ম্যাক্স করতে চাই, মানে সর্বোচ্চ মানে তো ম্যাক্সিমাম বা ম্যাক্স, আর কে যদি আমরা ম্যাক্স করতে চাই তাহলে আমরা লিখবো আর ম্যাক্স ইকুয়াল, আমাদের সূত্রটা তখন কি হবে? দেখো পি আর কিউ এর মান তো আমাদের এক্স্যাক্টলি দেওয়াই আছে, অর্থাৎ ওইটা ছাড়া, মানে ওইটা আমরা নাড়াচাড়া করতে পারবো না। কিন্তু এই যে আলফার মানটা, এটা তো আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারবো, যার ফলে আমাদের এই আর এর মানটা ম্যাক্স বা মিনিমাম করতে পারবো। তো আর এর মান বাড়াইতে হইলে কি আমাদের এই আলফার মান বাড়াইতে হবে। এখন কসের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান কি বলতো? কসের মান -1 এর থেকে ছোট হতে পারবে না, আর 1 এর থেকে বড় হতে পারবে না। অর্থাৎ কসের সর্বোচ্চ মান কি 1, আর সর্বনিম্ন মান -1। তো সর্বোচ্চ মান যদি 1 হয়, আমাকে আগে বলো যে কসের কত ডিগ্রি সমান 1। আচ্ছা আমি আগে লিখি যে আর ম্যাক্স, তো আমাদের এখানে কি কজ আলফাও কি ম্যাক্স করতে হবে। তো কজ আলফা যদি আমাদের ম্যাক্স করতে হয়, তাহলে আমাদের কসের সর্বোচ্চ মান কত? আমাদের কসের সর্বোচ্চ মান কত বলো তো? আমাদের কজ আলফার সর্বোচ্চ মান কি 1। তাহলে আমরা এখানে কি আলফাটা এই পাশে রাখলাম, কসকে যদি আমরা ওই পাশে নিই কস ইনভার্স 1, আর এখানে তো 1 ছিল। অতএব এখন আলফার মান কত? আলফার মান কত হলে আমাদের কসের মান হয় 1? কস কত ডিগ্রি বলো? কস 0 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 90 ডিগ্রি, কস 180 ডিগ্রি, কত ডিগ্রি? অফকোর্স কস 0 ডিগ্রি হলো 1। কস 0 ডিগ্রির মান কত? 1। আর এই 1ই হলো কজের সর্বোচ্চ মান, এবং আমরা যদি এখানে 1 ব্যবহার করতে পারি, তাহলে আমরা কিন্তু আর অর্থাৎ লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মানটা বের করতে পারবো। সিম্পল, আমরা এখানে দিলাম কস 0 ডিগ্রি, 0 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি এখানে কস 0 ডিগ্রি দিই, তাহলে আমাদের এই সূত্রতে তো 0 ডিগ্রি বসে তাই না। তা আমরা যদি সূত্রতে 0 ডিগ্রি বসাই, দেখো আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 0 ডিগ্রি। আলফার মান তো আমরা 0 ডিগ্রি পাইছি, তাই আমরা 0 ডিগ্রি বসাইলাম। তো আমরা নিচে সমান দিলাম রুট পি স্কোয়ার প্লাস, এবার দেখো 2p কিউ কস 0 ডিগ্রি, এখন শূন্যর সাথে যেহেতু কস 0 ডিগ্রি মান কি 1, কস 0 ডিগ্রি মান কি 1 আমরা তো পাইছি। এখন যদি আমরা মান বসায় দিই, আর 2p কিউ এর সাথে যদি আমরা এক গুণও করি, তাহলে কি কিছু চেঞ্জ হয়? হয় না তো। তো যার ফলে যেটা সেটাই থাকবে, এবং ওইটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে এইভাবে হয় না, 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। দেন কি হয়, এটাকে একটা সূত্রের মতো লাগতেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র।
অবশ্যই লাগতেছে, তাহলে আমরা লিখে ফেলি এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আসছে, তো আমরা এ প্লাস বি হোল স্কয়ার লিখে দিলাম। স্কয়ার রুটে কাটা, অতএব আমাদের আর আর ম্যাক্স হলো কি পি প্লাস কিউ। এটা হলো আমাদের লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান নির্ণয়ের কি সূত্র। এন্ড এটা যদি তোমরা বুঝছো তো কতটা ইজি আর কতটা সহজে হয়ে গেছে, তাই না? এর উপরে আসো সর্বনিম্ন। ঠিক আছে, সর্বনিম্নটা শিখাই দেখো। এই মাটি তো বহুত ভালো ছিল না? গরম ভাই, আজকে বেশি গরম। ও আল্লাহ, কি রোদ আজকে। যাই হোক, আমরা কইছিলাম, এই যে আমরা লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান নির্ণয় করা শিখছি। এখন আমরা লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান বের করবো, ঠিক আছে? সর্বনিম্ন, সর্বনিম্ন মান। আচ্ছা, আমার ফিজিক্স ক্লাস করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই নোট করতে হবে সবকিছু। কারণ দেখো, এক একটা বইতে কিন্তু বই কিন্তু তোমাদের আছে দুই তিনটা। তো তোমরা যদি একটা বইতে একটা জিনিস নিয়ে যদি বেশি আলোচনা করতে দেখো, দেখা গেল অন্য একটা বইতে ওই জিনিসটা নিয়ে কম আলোচনা করলো, কিন্তু অন্য আরেকটা বিষয় নিয়ে একটু বেশি আলোচনা করে দিল, এরকম হয়। তাহলে আমাদের কিন্তু, আমরা যদি এখানে ক্লাসের সাথে সাথে নোট করি, তাহলে আমাদের কোন জিনিসটা কতটুকু পড়তে হবে সেই জিনিসটা কিন্তু আমরা মোটামুটি বুঝা যাবে। ঠিক আছে, তো খাতায় নোট রাখবা। তো লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান নির্ণয় আমরা শিখছি, লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান নির্ণয় শিখবো। এখানে আর হবে মিনিমাম, তাহলে কস, কস আলফা হবে মিনিমাম। এখন কসের সর্বনিম্ন মান কত? -1, -1। অতএব আলফা, আচ্ছা, আলফা ইকুয়াল কি কস ইনভার্স 1, আর এখানে কি -1। অতএব আলফার মান কত হয় বলতো? 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান কি? -1। তো কস 180 ডিগ্রি। তাহলে এই সূত্রটা যদি আমরা ওই জায়গায় বসাই, তাহলে আমাদের এখানে কি আসে দেখো। আর ইকুয়াল, ডাবল আর, আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, আর কস 180 ডিগ্রি। তো কস 180 ডিগ্রি কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু কস 180 ডিগ্রি কি -1 পাইছি না? তো হচ্ছে ইন্টু -1। এটা কিন্তু আলফা না, এটা কিন্তু ইন্টু, মানে গুণ, -1। তো নিচে আমরা কি দিব? পি স্কোয়ার। এবার আমরা একটু সাজায় লিখি, তাই না? যখন মাইনাসে প্লাসে তো মাইনাস হয়ে যায়। তো -2p কিউ, -1 গুণ করলে তো 2p কিউ এ থাকবে, খালি প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যায়। আর এখানে কি প্লাস কিউ স্কোয়ার। এবার একটু কাজ আছে, এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে। তো আমি যদি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসায় দিই, আর স্কোয়ার রুটে কাইটা দিই, তাহলে কিন্তু আমার শেষ। কিন্তু একটা কথা, আমি কি জানি যে পি এর মান বেশি নাকি কিউ এর মান বেশি? আমাদের তো মাইনাস করতে হবে বড়টা থেকে ছোটটা, তাই না? তো আমরা যদি নাই জানি যে পি এর মান বেশি নাকি কিউ এর মান বেশি, মনে করো এক জায়গায় পি এর মান দেওয়া মনে করো তোমার 10, আবার কিউ এর মান দেওয়া মনে করো 20। তো আমরা কি এখানে 10 থেকে 20 বিয়োগ দিব? অবশ্যই না। তো যেহেতু আমরা 10 থেকে 20 বিয়োগ দিব না, সেহেতু আমরা কিন্তু জানিও না যে কোনটা বড় হবে। অর্থাৎ পিউ বড় হইতে পারে, কিউ বড় হইতে পারে। এখন এই সূত্রটা আমরা কি করব? এই জন্য আমাদের আরো একটা চিহ্ন আছে, যেই চিহ্নটা দেখতে ঠিক এরকম ঢেউয়ের মতো। এই চিহ্নটার নাম হলো অন্তরক। ঠিক আছে, And এইটার মাধ্যমে এটাই প্রকাশ করে যে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ। এরপরে কি আমাদের স্কোয়ার আর রুটে কাটা, তো কি থাকলো? এই যে পি এইটা, আর এই যে এইটা কিউ। অর্থাৎ আমি বলতে পারি যে যেটা বড় হবে সেটার থেকে ছোটটা বিয়োগ হবে। এটাই হলো লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান নির্ণয়। এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ দেই, চলো ম্যাথটা সবাই লেখো। লেখা এই ম্যাথের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবা, ঠিক আছে? দেখি কে কে পারছে। ঠিক আছে, আহামরি প্যারা না, জাস্ট একটু প্র্যাকটিসের জন্য এই ম্যাথটা আমি দিতেছি। আমি যা শিখাইছি এর মধ্যে থেকে দিতেছি, দেখো। একটি বস্তুর উপর
একটি বস্তুর উপর 18 নিউটন ও 20 নিউটন 20 নিউটন বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগ করা হলে 18 নিউটন ও 20 নিউটন বল প্রয়োগ করা হলে, আরে দূর হয়েছে কি আম রাখছে। যাই হোক, 18 নিউটন ও 20 নিউটন বল প্রয়োগ করা হলে প্রয়োগকৃত বলের প্রয়োগকৃত বলের প্রয়োগকৃত বলের আহ লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান নির্ণয় করো। লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান নির্ণয় করো। নির্ণয় করো। এই একটা ইজি একটা ম্যাথ তোমাদেরকে দিলাম, এটা তোমরা নির্ণয় করবা। আর আমি তোমাদের কাছে আন্তরিকভাবে খুবই দুঃখিত যে ক্লাসের মধ্যে এই যে মাছি মনে হয়, হ্যাঁ মাছি একটু পর পর এসে খালি ডিস্টার্ব করতেছে। অবশ্য কিছু করার নাই, বারান্দার মধ্যে কিছুটা মিষ্টি জাতীয় কিছু জিনিস রাখা, এদিকে বারান্দা, তো এই দিক থেকে ওইটার কারণে, আর যেহেতু ফ্ল্যাটটা অনেক উপরের দিকে, যার কারণে এগুলা মাছিগুলোও বেশি। যাই হোক, এগুলা এসে অনেক ডিস্টার্ব করতেছে, তোমরা একটু ম্যানেজ করে নাও। আর যাই হোক, আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখবো। তোমরা এই ম্যাথটা সলভ করে আমাকে কমেন্ট বক্সে বলবা যে আসলে জিনিসটার উত্তর কত হবে, ঠিক আছে? বল প্রয়োগ করা হলে প্রয়োগকৃত বলের লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান নির্ণয় করো, ঠিক আছে? মোট প্রয়োগকৃত বলের, ঠিক আছে? মোট বলে মোট, শুধু না মোট, মোট প্রয়োগকৃত বলের লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান নির্ণয় করো। এই ক্লাসটা আমি অবশ্যই এই পর্যন্তই রাখবো। And আশা করি তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে আরো একটা নতুন চ্যাপ্টার, না নতুন চ্যাপ্টার না, আরো একটা নতুন টপিক নিয়ে। অ্যান্ড আমি আশা করি তোমাদেরকে আমি যতটুকু বুঝাইছি তোমরা কিন্তু মোটামুটি বুঝছো। যদি বুঝো তাহলে তোমাদের কর্তব্য কি এই ক্লাসগুলা তোমাদের আরো কেউর কাছে শেয়ার করে দেওয়া। And তুমি যত শেয়ার করবা তত বেশি আমার লাভ, কারণ আমার চ্যানেলের রিচ বাড়বে, আমাকে মানুষ আরো বেশি চিনবে, মানুষ আরো বেশি আমার ক্লাস করবে। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এন্ড লাইক করবা যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে এবং এরকম আরো ভিডিও চাও তাহলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো মতো পড়ালেখা করো। অবশ্যই এখন পড়ালেখার বেশি চাপ নাই, কয়েকদিন পরে রেজাল্ট দিবে। আহ প্রে করো যেন রেজাল্টটা ভালো হয়। কার রেজাল্ট কত হইলো, কিরকম হইলো আমাকে জানাও। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ।